আমরা প্রেস মিট করছি জেলা কেন্দ্রে। মূলত কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে তৃণমূল সরকারের পতন ঘটেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছিল বাংলায়, তার পতনের সঙ্গে সঙ্গে তৃণমূল সমাপ্তির পথে, এবং এতটাই তারা দুর্নীতি করেছে তার চেহারা সর্বত্র প্রস্ফুটিত হচ্ছে চারিদিকে। নদিয়া জেলার জেলা পরিষদের ক্ষেত্রেও আমি একই জিনিস দেখলাম। এখানে সভাধিপতির বিরুদ্ধে তৃণমূলেরই লোকেরা দুর্নীতি হয়েছে বলে তারা একটা অনাস্থা এনেছিল, এবং সেই অনাস্থায় 31 ভোটে অনাস্থা পাশ হয়েছে। তাই এখানে একটা শূন্যতা চলছে। তাই শূন্যতার ক্ষেত্রে আমরা নদিয়া জেলায় আমাদের 6 জনা আমাদের জেলা পরিষদ সদস্য আছে। তাদের মধ্যে ওবিসিও আছে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের সরকারে এখানকার জেলা পরিষদের পতন ঘটেছে। তাই আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে একমাত্র দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যাদের নীতি হচ্ছে না খাউঙ্গা খানে নাহি দোঙ্গা। তাই তৃণমূলের আর একটা অংশ যদি মনে করে আমরা আবার পতন করে তৃণমূলের নেতৃত্বে জেলা পরিষদ গঠন হবে আর সেই জেলা পরিষদ স্বচ্ছ হবে, এটা হতে পারে না। তাই কারণে স্বচ্ছতার প্রতীক হিসাবে ভারতীয় জনতা পার্টির আমাদের যেহেতু প্রস্তাবক সমর্থক আছে, তাই আমরা চাই আগামী দিন ওই জেলা পরিষদের সভাপতির পদে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছতার একজন মুখ হিসাবে আমরা প্রার্থী দিতে চাই। আর তাতে দুর্নীতির বিরুদ্ধে যারা রায় দিতে চায়, আমি বলবো তার মুখ হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি হন তিনি। সেই কারণে আমরা চাইব যে কেউ যদি মনে করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, বাইরে থেকে আমাদের সমর্থন দিতেই পারে। কারণ আমরা তো চাই যে স্বচ্ছ প্রশাসন উন্নতি হোক। আরো এখানে একটা সুবিধা আছে, ভারতীয় জনতা পার্টির পক্ষে যদি সভাধিপতি হয় তাহলে প্রধানমন্ত্রীর স্কিম আছে যে অতিরিক্ত টাকা আনার একটা সুযোগ, ডিএম টু পিএম, অর্থাৎ জেলা শাসকের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা এনে আমরা নদিয়া জেলা এমন একটা উন্নত জেলা, কৃষি নির্ভর, শিল্প নির্ভর, সমস্ত দিক দিয়ে উন্নত জেলা এবং বর্ডার এলাকা, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। তাই এই জেলার একটা গুরুত্ব অপরিসীম। এখানে চৈতন্যদেব জন্মেছিলেন এবং সাংস্কৃতিক দিক থেকেও এটা বাংলার মধ্যে উন্নত জায়গা। তাই সরাসরি কেন্দ্রের স্কিম আমরা ডিএম এর মাধ্যমে আনতে পারবো। 100 কোটি টাকা স্কিম এনে নদিয়া জেলার উন্নয়ন করতে পারবো। আমরা চাই দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ ভোট দিতে চায় অবশ্যই বিজেপির প্রার্থীকে ভোট দেওয়া উচিত, এবং কেউ যদি মনে করে উন্নয়নের জন্য রাজনীতি করব তাহলে বিজেপিকেই ভোট দেওয়া উচিত। এবং আমরা উন্নয়নের ক্ষেত্রেও কোনো ধর্ম বর্ণ বিচার করি না, সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়েই চলি। কে ভোট দেয় কে ভোট দেয় না আমরা এর বিচারে আমরা রাজনীতি করি না। তাই আজকে পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন করলে নদিয়া জেলার উন্নয়ন হবে। তাই আমরা মনে করি দুর্নীতিমুক্ত প্রশাসন আমরাই দিতে পারি। সেই কারণে জেলা পরিষদে যেহেতু আমাদের ক্যান্ডিডেট আছে, আমাদের পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। অন্যায়ের বিরুদ্ধে যারা লড়তে চান বাইরে থেকে সাপোর্ট দিতেই পারেন, এবং উন্নতির জন্য যদি করতে হয় বিজেপির জেলা পরিষদ যদি গঠন হয় তবেই নদিয়া জেলার উন্নয়ন হবে। ডিএম টু পিএম যে স্কিম আমরা দ্রুত সমাধান করতে পারবো।